আল্লাহ নবী বললেন সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না 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 না, তোমার মা জননী, যে তোমার মায়ের বুকের স্তন থেকে যে দুধ পান করেছো, ওই দুধ পান করার এক ফোঁটা দুধের, এক বিন্দু পরিমাণ দুধের ঋণ পরিশোধ করতে পারোনি। এই ছেলেরা, যুবক বন্ধুরা, আল্লাহ নবী বলছেন সাহাবা তোমাদের বুকের চামড়া কেটে নিয়ে যদি তোমাদের মা বাপের পায়ের জুতো বানিয়ে দাও, তোমাদের মা, তোমাদের আব্বা কিয়ামত পর্যন্ত যদি ওই জুতো ব্যবহার করে, তবু ছেলেরা মা বাপের হক আদায় হবে না, মা বাপের ঋণ পরিশোধ করতে পারবে না। নবী বলছে তাহলে মা বাপ কত বড় দামি জিনিস। পৃথিবীর জমিনে আল্লাহর পরে সম্মান দিয়েছে তোমাদের পিতা মাতার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তোমাদের পিতা মাতার সম্মান, আর সেই সম্মান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। হতভাগা মুসলমান। আমার ভাইরা, চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। খবরদার, এই দুনিয়া চিরস্থায়ীর জন্য নয়, দুনিয়ায় আবাদান আবাদান জিন্দেগি থাকার জায়গা নয়, চলে যেতে হবে। আমি সকলকে অনুরোধ করছি, আপনারা, আমরা সকলে আমাদের যাদের যাদের পিতা মাতা বেঁচে এর মতো বড় নিয়ামতের জিনিস পৃথিবীতে নেই। যাদের ইন্তেকাল হয়ে গেছে, কবরে চলে গেছে, তাদের সম্পর্কে নবী কি বললেন? আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত উম্মতানিরা, জুম্মার দিনে শুক্রবার তোমরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়বে, নামাজ পড়ে আসার পরে কিংবা যাওয়ার সময় সময়টা বেশি করে নিয়ে তোমাদের মায়ের কবরের ধারে, তোমাদের বাপের কবরের ধারে গিয়ে একটু দাঁড়িয়ে সালাম দেবে। এটা আমার আম্মা জানের কবর, এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর, এটা আমার আব্বা জানের কবর। এই বলে মা বাপের কবরের ধারে ছেলেরা দাঁড়িয়ে একটুখানি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ তেলাওয়াত করে তোমরা একটু মোনাজাত করবে মা বাপের জন্য। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ পাক যা কিছু তেলাওয়াত করেছি কোরআন পাক থেকে দরুদ শরীফ কবুল করো, তার বিনিময়ে, তার উসিলায় আল্লাহ আমাদের জীবনে, মা বাপের জীবনের গুনাহ মাফ করে দাও। কবরে যদি আযাব হয়, আযাব জাহান্নাম ক্ষমা করে দাও। আল্লাহ কবরটা বেহেশতের বিছানা বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা চান। মা বাপের কবরের ধারে দাঁড়ান, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা, আমার নেক বান্দা, ওই যে বান্দা কবরে শুয়ে আছে, ওই বান্দা বান্দির নেক সন্তান, নেক আওলাদ এসেছে মা বাপের কবরের ধারে, মা বাপের ইন্তেকাল হয়েছে, তাই মনে পড়লো, মা বাপের কথা স্মরণ করলো, ও জুম্মা মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন কিংবা নামাজ পড়ে আসার পথে ও মা বাপের কবরের ধারে দাঁড়িয়ে একটুখানি আমার কাছে দোয়া চেয়েছে। এটাই হলো নেক আওলাদ, নেক সন্তান। এই নেক সন্তানের ওসিলায় আমি আল্লাহ আমার ওই বান্দার কবরের আযাব গুনাহ সব মাফ করে জান্নাতি করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আর জুমার নামাজ সবাই পড়েছেন তো নাকি? না পড়িনি? সবাই পড়েছেন, পড়বেন। খবরদার নামাজ কাজা করবেন না। যেখানে থাকেন না কেন নামাজটা আদায় করবেন। জুমা মসজিদ হয়তো যাওয়ার মতো সুযোগ হয়নি, অন্তত যেখানে থাকেন জোহরের নামাজটা পড়বেন। অনেকেই কলকারখানায় চাকরি বাকরি করেন তো সময় পাওয়া যায় না, ব্যবসা বাণিজ্য করেন সময় পাওয়া যায় না, একটু সময় করবেন। খবরদার নামাজ থেকে পিছনে হটবেন না, নামাজটার আমল করবেন, পিতামাতার সেবা খিদমত করবেন, ভক্তি ভরে চলবেন। আমার ভাইরা, বাবাজিরা, আপনাদের কাছে আমি যতটুকু আলোচনা করেছি, এই আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হলে আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আমি গুনাহগার, যাওয়ার পথে একটু সংক্ষেপ মুসাফির হালতে আছে, একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।